ওয়েলকাম টু ডক্টর এসএসবি ক্লাসেস। দেখো আমি লেকচার 5-এ আমি কার্বো অ্যানায়ন, লেকচার 4-এ কার্বো ক্যাটায়ন, তার স্টেবিলিটি এবং তাদের কম্পারেটিভ স্টাডি আমরা করেছি। এখন এই লেকচারটা আমি বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রির মেকানিজমের মধ্যে কার্বিন আর নাইট্রিন এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড তার স্টেবিলিটি এবং ফরমেশন অফ স্টেবিলিটি, এদের ফরমেশন অ্যান্ড তার রিয়াকশন ইন্টারমিডিয়েটে কীভাবে তার পার্টিসিপেট করে। অ্যান্ড দেখো অর্গানিকে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, তার কারণটা হলো হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান। তোমরা 12-এ উঠে 12-এর যে পার্টটা আছে, অর্থাৎ 12-এর পার্ট বা হায়ার সেকেন্ডারি যেটা আমাদের পার করেও যদি আমাদের বিএসসিতে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যাই সেখানেও পাবো। তারপর কার্বিন আমাদের কোথায় লাগে? কার্বিন আমাদের লাগে যেমন তোমরা দেখেছো কোলবে রিয়াকশান ওখানে, তারপর রায়মান-টেমান রিয়াকশান, এই যে ধরনের নেম রিয়াকশানগুলো সেই সব জায়গাগুলোতে আমরা কিন্তু কার্বিনের ইন্টারমিডিয়েট হয়ে রিয়াকশানটা হয়। আর নাইট্রিন যেগুলো আমাদের মেনলি দরকার হয় সেইগুলো আমাদের রিয়াকশান ইন্টারমিডিয়েট, যেমন হফম্যান ডিগ্রেডেশন, ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান ইন অর্গানিক কেমিস্ট্রি। সেই জায়গাতে আমাদের কিন্তু এইগুলো ইন্টারমিডিয়েটগুলো দেখতে পাবো। তো ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি যে কার্বিন কাকে বলে। কার্বিন ইজ এ নিউট্রাল ডাইভ্যালেন্ট কার্বন স্পেসিস in which the carbon is bonded to monovalent atoms or groups। মানেটা কি? মানেটা হলো যে আমরা বলতেই পারি যে কার্বিন এই যে নিউট্রাল, এটা নিউট্রাল থাকবে। তো এখানে মনোভ্যালেন্ট কোনো কারোর সঙ্গে একটা যুক্ত আছে, মনোভ্যালেন্ট অর্থাৎ একটা করে এরকম দুটো বন্ড আছে তার সঙ্গে, ঠিক আছে? টু মনোভ্যালেন্ট অ্যাটমস, এই যে দুটো মনোভ্যালেন্ট অ্যাটমসের সঙ্গে যুক্ত আছে। আর কি আছে? আর এটা নিউট্রাল স্পেসিস। তাহলে কী করে নিউট্রাল হলো? তার মানে এইখানে যে দুটো অরবিটাল আছে কার্বনে 4টে অরবিটাল, দুটো দিয়ে বন্ড করেছে আর দুটো আছে, সেইখানে নিশ্চয়ই কি আছে? ইলেকট্রন থেকে যাবে। হয় দুটো ইলেকট্রন একই অরবিটালে থাকবে অথবা দুটো আলাদা অরবিটালে থাকবে। অর্থাৎ তাহলে ডেফিনেশনটা আমরা আগে একদম মেমোরিতে ঢুকি নাও যে কার্বিন ইজ এ নিউট্রাল, কার্বিন ইজ এ নিউট্রাল ডাইভ্যালেন্ট কার্বন স্পেসিস in which the carbon is bonded to two monovalent atoms or group of atoms, monovalent atom or groups of atom. Clear? And is surrounded by sextet electrons. Electrons are called কার্বিন। অর্থাৎ কি দেখলাম? যে কার্বন তার একটা, দুটো, তিনটে, চারটে এর আছে, ধরো এইখানে আরেকটা, এখানে একটা, এইটা দিয়ে আমরা ধরো হাইড্রোজেন যদি বলি তাহলে একটা হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনের এই অর্থাৎ টোটাল 6টা ইলেকট্রন অর্থাৎ সেক্সটেট ইলেকট্রন দিয়ে সারাউন্ডেড থাকবে। অ্যান্ড এটা একটা নিউট্রাল স্পেসিস হবে। কীভাবে? তাহলে আমরা এখানে কিভাবে এটা নিউট্রাল স্পেসিস হলো সেটা বলতে গেলে আমরা দেখব যে এই কোনো চার্জ ক্যারি করছে না, যে একটা নেগেটিভ চার্জ মানে এক্সট্রা ইলেকট্রন নেই এর কাছে যে নেগেটিভ চার্জ হবে। ওকে, অ্যান্ড কারো কাছ থেকে ইলেকট্রন নেয়ও নি, অর্থাৎ নেয়নি, আবার পুরোপুরি ইলেকট্রন কাউকে দিয়ে দেয়নি, অর্থাৎ সে পজিটিভও নয়। তাহলে তার ইলেকট্রন
আছে, তার 4টে ইলেকট্রন ছিল, 2টো ইলেকট্রন শেয়ার করেছে আর 2টো ইলেকট্রন রয়ে গেছে। তার জন্য আমরা দু ধরনের কার্বিন দেখতে পাবো, টাইপস অফ কার্বিন। 1 সিংলেট, 2 ট্রিপলেট। ডাবলেট নেই। অর্থাৎ এইটা কি জিনিসটা, এইটার ক্ষেত্রে আমরা দেখলেই আমরা সিংলেট এবং ট্রিপলেট এই কার্বিন আমরা স্ট্রাকচার ড্র করতে পারলেই বুঝতে পারবো। কীরকম, একটা কার্বন, একটা কার্বন নিলাম, অর্থাৎ একটাই কার্বন, এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তো এইবারে যদি আমাদের এইরকম হয় যে ধরো এইদিকে একটা আর গ্রুপ এসে এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ড করেছে, আরেকটা আর গ্রুপ এসে এখানে সিঙ্গেল বন্ড করেছে, এবারে এর আরও 2টো পি অরবিটাল রয়েছে, একটা এস একটা পি হয়ে গেছে, আরও 2টো পি অরবিটাল রয়েছে। এই অরবিটালটা যদি এমটি রাখে আর এইদিকে একটা অরবিটাল যদি থাকে, সেইখানে যদি আমাদের 2টো ইলেকট্রন ফিল থাকে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো যে এইটা একটা পেয়ার, তাহলে একটা লোন পেয়ারের মতো ইউজ হচ্ছে, সেই সঙ্গে 2টো বন্ড, অর্থাৎ এইটা একটা পেয়ার আর এই 2টো পেয়ার, তাহলে টোটাল 3টে পেয়ার, একটা এস একটা পি আর একটা পি। তাহলে ব্যাপারটা কী হলো, একটা এস 2টো পি ইউজ হলো। তাই এর হাইব্রিডাইজেশন কত হলো, sp2। হাইব্রিডাইজেশন আমি আগের লেকচার বলেছি, একদম ফার্স্টের দিকে লেকচারগুলোতে আমি হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলেছি, কিভাবে হাইব্রিডেশন হয়। এই দেখলাম যে ও যদি একটা অরবিটাল এমটি রেখে একটা অরবিটালের মধ্যেই 2টো ইলেকট্রন থাকে, তাহলে আমরা সেটাকে আমরা কি বলছি, সিংলেট কার্বিন। এবার একটি সিংলেট কার্বিন কেন বলা হয়, তার কারণটা হলো এই যে এখানে টোটাল স্পিনটাকে কাউন্ট করা হয়, যারা বুঝতে পারবে যে 2s+1 এটা হলো টোটাল স্পিন নাম্বার। তাহলে এইখানে টোটাল স্পিন নাম্বার দেখো, এস এর ভ্যালু এখানে +½ এটা -½ তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, কারণ এস এর ভ্যালু কত, এস = +½ -½ তাহলে = 0। তার মানে এটা কত হলো, এটা 0+1 মানে সিংলেট, এই জন্যই আমরা এটা সিংলেট বলছি। কিন্তু যদি এইটাকে এইরকম দেখি আমরা, যে এই দিকে একটা আর এইদিকে একটা আর যে 2টো অরবিটাল আছে, এই 2টো অরবিটাল, এবার যদি আমি দেখি যে একটা ইলেকট্রন এইখানে এ অরবিটালে আছে আর একটা ইলেকট্রন এইটা অরবিটালে আছে, তাহলে কিন্তু পেয়ার নেই, অর্থাৎ এইটাকে আমরা হাইব্রিডাইজেশনে কাউন্ট করতে পারবো না। পেয়ার অফ ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, সেটাকে আমরা হাইব্রিডাইজেশন ইউজ করতে পারি, ওকে, পাই বন্ড বাদ দিলে সিগমা বন্ড সবগুলো। তো এইবারে কি দেখতে পাবো আমি, এই একটা অরবিটাল ইউজ হয়েছে, এই একটা অরবিটাল ইউজ হয়েছে, অবশ্যই একটা এস একটা পি, তাহলে sp হাইব্রিডাইজড। তাহলে sp হাইব্রিডাইজ যখন হলো, তাহলে এটা একটা লিনিয়ার কার্বিন বলবো আমরা, এটা লিনিয়ার, এই আর একটা লিনিয়ার কার্বিন। অ্যান্ড এখানে sp যখনই হলো, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এটার হাফ এটার হাফ, এই যে +½ তাহলে s = কত হলো, +½ +½ = 1। তাহলে টোটাল স্পিন সংখ্যা অর্থাৎ নাম্বার, টোটাল স্পিন নাম্বার 2s+1 = কত, 1, তাহলে 2 + 1 = 3, সেজন্য এটাকে বলছি ট্রিপলেট কার্বিন। ক্লিয়ার? এবার আমরা এই যে সিংলেট অ্যান্ড ট্রিপলেট, এদের মধ্যে আবার স্টেবিলিটি দেখতে হবে, কারণ এরাই তো রিয়াকশনে পার্টিসিপেট করবে। তাহলে এই কারণে আমাদের এই স্টেবিলিটি কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট। তাহলে ডিউ টু ইন্টার ইলেকট্রনিক রিপালশন, এই যে সিংলেট কার্বিনে আমরা কি দেখতে পাচ্ছি, একটার মধ্যে 2টো ইলেকট্রন রয়েছে, তাহলে ডিউ টু ইন্টার ইলেকট্রনিক রিপালশন
Interelectronic repulsion between the two electrons. So we can write due to interelectronic repulsion in between two electrons present in the same orbital is known as singlet carbene. In the singlet carbene, then what happened? The triplet carbene is more stable. তাহলে কোনটা স্টেবল বেশি? ট্রিপলেট কার্বিনটা, কারণ ওটা দুটো অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে আর দুটো বন্ড রয়েছে, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কম, কিন্তু আমাদের কার মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা বেশি? সিংলেট কার্বিনে, কারণ একটার মধ্যেই দুটো ইলেকট্রন রয়েছে, একটা অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এইগুলো আমাদের কিন্তু লাগে। অ্যান্ড এই যে রিয়াকশনে এরা কীভাবে পার্টিসিপেট করে? রিয়াকশনে পার্টিসিপেট করে এইভাবে যে যখনই এইখানে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকলো, এখানে আর এখানে আর, তাহলে আরেকটা অরবিটাল কমপ্লিটলি এমটি রইল, তাহলে কোনো নিউক্লিওফাইল এগিয়ে এখানে অ্যাটাক করতে পারবে, অর্থাৎ ইজিলি এই কার্বিনটা কারোর সঙ্গে, অর্থাৎ নিউক্লিওফাইলের সঙ্গে সহজেই বন্ড করতে পারবে, নো প্রবলেম। তো সিমিলারলি ট্রিপলেট কার্বিন যেহেতু একটু তোমার বেশি স্টেবল, সেই রিয়াকশান একটু কম করবে, কিন্তু সে রিয়াকশান করবে, কেন করবে? তার কারণটা হলো ফার্স্টে তাকে একটু এক্সাইট করে ওই সিঙ্গেল ইলেকট্রনটাকে পেয়ার করে দিতে হবে, তারপরে এই এমটি অরবিটাল পাওয়া যাবে, অর্থাৎ রিঅ্যাক্ট করবে। এরপরে আমরা হেডিং দিচ্ছি নাইট্রিন। What is nitrine? Nitrine are also a neutral monovalent species, nitrogen species. So what is this? Is are monovalent, neutral monovalent এটা কিন্তু আমরা মনোভ্যালেন্ট বলছি, কার্বিন কিন্তু ডাইভ্যালেন্ট ছিল, অফ monovalent of nitrogen species in another word we can say nitrine are analogous of carbon, is not it? অর্থাৎ কার্বিনেরই আরেকটা অ্যানালগাস বলতে পারি। তো এখানে আমরা ডিফারেন্ট কার্বিনের নাইট্রিনের এক্সাম্পল আমরা নিতেই পারি, অ্যালকাইল, অ্যারাইল, অ্যাসাইল, অ্যালকাইল, অ্যারাইল, অ্যাসাইল কার্বিন, সেগুলো কীরকম? তাহলে কার্বিনটা অ্যাকচুয়ালি কী হলো, নাইট্রোজেন স্পেসিস যেহেতু, তাহলে কি এইখানে অর্থাৎ মনোভ্যালেন্ট অর্থাৎ এখানে একটা অলরেডি বন্ড করেছে। এখন দুটো ইলেকট্রন দেখো এইখানে আর দুটো ইলেকট্রন এইখানে, কারণ এর আউটারমোস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল, একটা দিয়ে বন্ড করেছে আর 4টে ইলেকট্রন এখানে রয়ে গেছে, তাহলে এইটাকে আমরা বলছি নাইট্রিন। তাহলে এটা গেল আমাদের অ্যালকাইল গ্রুপ যদি হয় তাহলে অ্যালকাইল নাইট্রিন, এই আরের জায়গায় যদি আর আমাদের ফিনাইল গ্রুপ বা বেনজিন গ্রুপ, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যারোমেটিক গ্রুপ যদি থাকে, তাহলে এটা হলো আমাদের অ্যারাইল নাইট্রিন। অ্যান্ড অ্যাসাইল নাইট্রিন কীরকম? আর এইখানে যে সি ডাবল বন্ডও থাকবে, এই যে অ্যাসাইল গ্রুপ এটা, তাহলে তারপরে নাইট্রিন যদি হয়, অর্থাৎ এটাকে বলছি আমরা
অ্যাসাইল নাইট্রিন, এটাও আবার অ্যারোমেটিকও হতে পারে, আর এর জায়গায় যদি অ্যারোমেটিক হয়। তো এটার ফর্মেশন কীভাবে হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই নাইট্রিন দিয়ে আমাদের বেশ কিছু রিয়াকশন হয়। হফম্যান ডিগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিগ্রেডেশন রিয়াকশন, অর্থাৎ কার্বন সংখ্যা কমানোর জন্য যে রিয়াকশনটা করানো হয় সেটার নাম হলো হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ব্রোমামাইড রিয়াকশন। তাহলে ফার্স্ট ফর্মেশন অফ নাইট্রিন, number 1, by the action of bromine in presence of base, by the action of bromine in presence of base in or কোথায় on 1 degree bromamide বা অ্যামাইড। সেটা কীরকম, যদি এক্সাম্পল দেই তাহলে আমরা এরকম দেখতে পাবো। এই যে 1 ডিগ্রি অ্যামাইড, অর্থাৎ অ্যামাইড, এই গ্রুপটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। তাহলে এটার মধ্যে আমরা বেস দিলে কি হবে, বেস মানে ধরুন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এইখানকার হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন সহজেই আমাদের যেটা হতে পারে, ফার্স্টে আমরা ব্রোমিন দেবো অ্যাকচুয়ালি, তারপরে আমরা বেস দিই, অর্থাৎ এইখানের মধ্যে যদি আমরা ব্রোমিন দিয়ে দিই ইন প্রেজেন্স অফ অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যেতে পারে, তাহলে কি হবে, আর সি ডাবল বন্ড ও, এখানে এন হাইড্রোজেন, এখানে ব্রোমিন। অ্যান্ড এরপরে যদি আমরা ইন প্রেজেন্স অফ বেস যদি এইটা চলে যায় তাহলে আমরা কি পাবো, অর্থাৎ এই যে ওয়াটার, তাহলে কি আর, কারণ এটা তখন অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে গেল অ্যাকচুয়ালি, কারণ এদিক থেকে টানছে ওদিক থেকে টানছে, তার হাইড্রোজেনের এইচ প্লাস ইজিলি রিমুভ হবে, তাহলে কি আর সি ডাবল বন্ড ও এন। আর যখনই এখানকার ইলেকট্রনটা এদিকে এলো, এই বন্ডটা যদি এইখানে চলে যায় তাহলে এই ব্রোমিনটা চলে যাবে, আর কে চলে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাবো, এই অর্থাৎ নাইট্রিন তৈরি হলো। অবশ্যই এটাকে যদি আর যদি আমাদের অ্যালকাইল গ্রুপ হয় তাহলে অ্যালকাইল নাইট্রিন। তাহলে এই অ্যালকাইল নাইট্রিন একটা জিনিস দেখো, যে অ্যালকাইল নাইট্রিন যখনই তৈরি হয় এ আবার একটু আনস্টেবল তৈরি হয়, সঙ্গে সঙ্গে কী করে এই যে গ্রুপটা এখানে ট্রান্সফার হয়ে যায়, তাতে আমরা কি দেখতে পাবো, অর্থাৎ একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন দেখতে পাবো। রিঅ্যারেঞ্জমেন্ট কীরকম হলো, এই আরটা চলে এলো নাইট্রোজেনের সঙ্গে, নাইট্রোজেন এখান থেকে একটা বন্ড করে, অর্থাৎ এই বন্ডটা যখনই খুলে গেলো তখন নাইট্রোজেন কী করবে, কার্বনের সঙ্গে বন্ড করবে, তাহলে কার্বনের 4টে হাত হয়ে যাবে, ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড ও। অর্থাৎ এরপরে যখন এটাকে হাইড্রোলিসিস করি, যদি হাইড্রোলিসিস করি মানে OH এসে এখানে অ্যাটাক করবে, এ আস্তে আস্তে বেরোতে থাকবে, অর্থাৎ ধরো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে কী হবে, এই OH এসে এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে কীরকম হলো ব্যাপারটা, হ্যাঁ এটা নেগেটিভ এটা পজিটিভ চার্জ, তাহলে এই নেগেটিভটা এসে এইখানে অ্যাটাক করবে, তাহলে ফার্স্টে এটা খুললো, তাহলে আর এন মাইনাস সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড, আর এখানে OH এসে চলে গেল। এবারে যদি কী করবে, যেহেতু হাইড্রোলিসিস করছে অর্থাৎ ওয়াটার আছে এর মধ্যে, এখানে সঙ্গে সঙ্গে একটা হাইড্রোজেন ট্র্যাপ হয়ে যাবে, অ্যান্ড এটার মধ্যে আরও OH আছে, OH এসে এখানে অ্যাটাক করবে, বেরিয়ে যাবে, তাহলে ওয়াটারের কাছ থেকে ও কী করবে, অ্যাকচুয়ালি আলটিমেটলি NH2 ফর্ম করবে, প্লাস পটাশিয়াম, এখানে ধরো আমি 2বার পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে
পটাশিয়াম, আর এখান থেকে COO আর এই দুটো হাইড্রোজেন এখানে চলে গেল, তাহলে কি হলো K2CO3, অর্থাৎ প্রাইমারি অ্যামিন। এই যে প্রাইমারি অ্যামিন আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান, হ্যাঁ, অর্থাৎ এই প্রাইমারি অ্যামিন ফর্মেশনের জন্য কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি, অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন এটাই হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। ওকে, এরপরে অন্য কীভাবে ইউজ করা, মানে আমরা নাইট্রিন ফর্ম করতে পারি। নাইট্রোজেন ফর্মের আরও আমাদের বেশ কিছু উপায় আছে। বাই ডিকম্পোজিশন অফ অ্যাজাইড, বাই ডিকম্পোজিশন of azide. What is azide? Azide is ARN double bond N single bond N. This type of compound is known as azide. এটাকে পাইরোলিসিস বা ডিকম্পোজিশন কি দিয়ে করতে পারি? এটা হয় হিট দেব, বাই হিট, অর HNO মানে সানলাইট, তাহলে এ টোটালি ভেঙে যাবে, অর্থাৎ পাইরোলিসিস, এটাকে বলা হয় পাইরোলিসিস। অর্থাৎ হিট দিয়ে বা লাইট দিয়ে যদি আমরা কোনো বন্ড ব্রেক করে আমরা ডিফারেন্ট কম্পাউন্ড ফর্ম করতে পারি, তাকে বলা হয় পাইরোলিসিস। তাহলে আর এখানে নাইট্রোজেন থাকলো, তাহলে এইটা, তাহলে এখান থেকে আর কি বেরিয়ে গেল, এই ভেঙে গেল জাস্ট, তাহলে N2 নাইট্রোজেন বেরিয়ে গেল, অর্থাৎ দিস ইজ অলসো এ নাইট্রিন। এবার আরের জায়গায় যদি আমরা H আনতে যাই, তাহলে সেটা খুব আনস্টেবল হয়, তাই না? কেন? ভেরি আনস্টেবল, আর আমরা বলতেই পারি যে সেটা বেশি রিঅ্যাক্টিভ হবে অ্যাকচুয়ালি। সো আনসাবস্টিটিউটেড নাইট্রিন ক্যান বি অবটেন বাই পাইরোলিসিস। সো আনসাবস্টিটিউটেড nitrine can be obtained by pyrolysis. Okay, that's mean unsubstituted nitrine মানে যে HN, এই হলো আনসাবস্টিটিউটেড নাইট্রিন। অর্থাৎ যদি আমাদের এক্সাম্পল চায় আনসাবস্টিটিউটেড নাইট্রিন, এটা তো আমরা এখান থেকে শিখলাম নাইট্রিন অ্যান্ড কার্বিন অ্যান্ড তাদের স্টেবিলিটি, ডিফারেন্ট স্টেবিলিটি, এবং তারা কোথায় কাজ করে, কি কোন কোন জায়গাতে। অর্থাৎ কার্বিন নাইট্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন অর্গানিক কেমিস্ট্রি উই ক্যান ইউজ নাইট্রিন অ্যাজ এ ইন্টারমিডিয়েট in Hofmann degradation reaction, carbene in তোমার কোলবে আর রামান-টেমান রিয়াকশন, এইসব জায়গাগুলোতে আমাদের অর্গানিক ধরি পুরোটাতে মধ্যেই আমাদের এইগুলো এক একটা শর্ট, এক একটা স্টেপ, অর্গানিক স্টেপ বাই স্টেপ করতে গেলেই আমাদের এক একটা জায়গায় লাগবে, অর্থাৎ এটা শিখতে হবে। অ্যান্ড এর পরের ক্লাসে আমি সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শিখব। অ্যান্ড এর পরের ভিডিওটা পাওয়ার জন্য তোমার এই চ্যানেলটার এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।